শত শত শিক্ষার্থী, শত শত কেন শোনা যাচ্ছে হাজার হাজার শিক্ষার্থী এবং সাধারণ জনগণ এখন গণগ্রেফতারের মুখে পড়েছে। গতকালকে আমরা শুনেছি একজনকে ঢাকা কোর্টে জামিনও মঞ্জুর করা হয়নি। কেন এরকম পরিস্থিতি? আমরা এমন দেশে আছি যেখানে এখন পর্যন্ত সংবিধান প্রচলিত, সেই সংবিধানে আমাদের জীবনের অধিকারের প্রতিশ্রুতি দেওয়া আছে, ব্যক্তি স্বাধীনতার প্রতিশ্রুতি দেওয়া আছে, তার পাশে তো অবশ্যই আছে সমাবেশ করার অধিকার, বাক স্বাধীনতার অধিকার, মত প্রকাশ করার অধিকার। কিন্তু আমরা দেখছি এগুলোর তো কোনো খবরই পাচ্ছি না। জীবনের অধিকার যে কেড়ে নেওয়া হচ্ছে এবং সেটা যে কেড়ে নেওয়া হচ্ছে তারপর যে ব্ল্যাঙ্কেট ডিনায়াল আসছে, আমরা শুনছি না যে কেউ মরেছে, আমরা শুধু শুনছি স্থাপনা বিনষ্ট হয়েছে এবং স্থাপনার জন্য কান্নাকাটি, স্থাপনার জন্য যত সবকিছু করা হচ্ছে, কিন্তু কজন মরলো, কেন, কোথায়, কার হাতে, এটার জন্য আদৌ কোনো তথ্য আমরা পাবো কিনা, প্রতিকার দূরের কথা। এই কথাগুলো যেহেতু আমরা শুনতে পাচ্ছি না আমাদের যারা নির্ধারণকারী তাদের কাছে, এই জন্য আমরা এখানে মিলিত হয়েছি আমাদের ক্ষোভ প্রকাশ করার জন্য, শোক এবং সমবেদনা প্রকাশ করার জন্য, এবং সর্বোপরি সত্য উদ্ঘাটনের এই দাবি জানিয়ে সত্য এবং প্রতিকার পাওয়ার জন্য আমরা এখানে দাঁড়িয়েছি। আমি আসলে বলার মতো ভাষা নাই যে রক্তের বিনিময়ে আমরা সংবিধান অর্জন করেছিলাম। পদে 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 সরকার তার বরখেলাপ করে যাচ্ছে। এই বরখেলাপ কতদিন বরদাস্ত করবো জানি না। ডিবি অফিসের ডিসি হারুন, তোমাকে জানিয়ে দিতে চাই, সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনের যে দিক নির্দেশনা আছে সেই নির্দেশনা অমান্য করে তুমি সেই 6 জন সমন্বয়কারীকে আটক রেখেছ। এর কৈফিয়ত কিন্তু তোমাকে দিতে হবে। মুক্তি চাই, করতে হবে, দিয়ে দাও। আটককারীদের মুক্তি চাই, করতে হবে, দিয়ে দাও। আটককারীদের মুক্তি চাই, দিতে হবে, দিয়ে দাও। আর নিম্ন আদালতের বিচারকদের প্রতি আমাদের আবেদন, আর্টিকেলের 111 ধারা অনুযায়ী অ্যাপিলেট ডিভিশনের যে নির্দেশনা, সেই নির্দেশনা যেন তারা মান্য করেন। তাদের কেন কথায় কথায় গ্রেফতার করে এবং তাদেরকে না দেখে, চেহারা না দেখে, বয়স কত সেটা না দেখে তাদেরকে যে কারাগারে পাঠিয়ে দিচ্ছেন, এর জন্য কিন্তু কৈফিয়ত দিতে হবে।